হ্যালো এসএসসি 2025, ওয়েলকাম টু মাই ওয়েস্টার্ন রিডিং। আজ আমরা এসএসসি 25-এ মাত্র দুটো জ্যামিতি কমপ্লিট করলেই একটি কমন এবং 100% কমন চ্যালেঞ্জ। এসএসসি 2025-এ জ্যামিতি থেকে দুইটা সিকিউ কমপ্লিট করব, দুইটা সৃজনশীল কমপ্লিট করব, দেন একটি প্রশ্ন কমন এবং 100% কমন। তো সেই টিপসটা নিয়ে আমি বিশ্বজিৎ কুণ্ডু তোমাদের সাথে। অনেক শিক্ষার্থীরা বলছে আমরা সম্পদ্য পারি, বাট আমরা উপপাদ্য পারি না, কোন কোন উপপাদ্য পড়বো, আমাদের একটা শর্টকাট সাজেশন দেন। তো সেই কথা বিবেচনা করে এই সাজেশনটি। এর আগে আমরা অষ্টম অধ্যায়ে 5টি জ্যামিতি দিয়েছিলাম, যে অষ্টম অধ্যায় থেকে বৃত্ত থেকে 5টি জ্যামিতি কমপ্লিট করলে একটি জ্যামিতি কমন। সেটা লিঙ্কস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা অষ্টম অধ্যায় করতে চাও দেন অবশ্যই একটা কনফার্ম পাবে। আজকে হচ্ছে ষষ্ঠ অধ্যায় থেকে জাস্ট আমরা দুইটা সিকিউ কমপ্লিট করব, দুইটা সৃজনশীল কমপ্লিট করব। সৃজনশীল দুটি কি কি আমরা তাই দেখব এবং কেন ইম্পর্টেন্ট সেটাও আমি দেখাবো। 6.3-এর জাস্ট আমরা দুটো জ্যামিতি আমরা কমপ্লিট করব। এক হচ্ছে সিকিউ 19 নং, সিকিউ 19 নং। এই 19 নং সৃজনশীলটি কমপ্লিট করার মাধ্যমে আমরা কি কি শিখতে পারবো তাই আমরা একটু দেখি। এই 19-এর খ, এই খটা যদি কমপ্লিট করি দেন আমাদের 12 নং প্রশ্নটি কমপ্লিট হচ্ছে। আর হচ্ছিল উদাহরণ 1-এর খ, উদাহরণ 1-এর খটা আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এই 19-এর গটা প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের কি হচ্ছে, আমাদের 16 নং প্রশ্নটি আমাদের কমপ্লিট করা হয়ে যাচ্ছে। তাহলে একটি দিক খেয়াল করা যাচ্ছে যে 19 নাম্বার যখন সৃজনশীলটি কমপ্লিট করছি 1 2 3 আমাদের তিনটা জ্যামিতি আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। তো কত সহজ যে একটা জ্যামিতি কমপ্লিট করলে আমাদের তিনটা জ্যামিতি কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছিল আমরা আরেকটা জ্যামিতি কমপ্লিট করব, তা হচ্ছিল 20 নং সৃজনশীলটি। এই 20 নং সৃজনশীলটি কমপ্লিট করার মাধ্যমে আমরা কি কি করতে পারবো, আমরা যখন খ নম্বরটা প্র্যাকটিস করব তখন উপপাদ্য 15 নম্বরটা হয়ে যাচ্ছে, উপপাদ্য 15 কমপ্লিট হয়ে যাচ্ছে। গ নাম্বারটা আমরা প্র্যাকটিস করব, এখানেও আমাদের দুইটা জ্যামিতি কমপ্লিট করা হচ্ছে, যে BOC কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ। আর এরই আরেকটা এগেনস্ট জ্যামিতি আছে, সেটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ কোণ। এই যে দুইটা জ্যামিতি, এই 19 নং সৃজনশীল এবং 20 নং সৃজনশীলটি মোস্ট ইম্পর্টেন্ট এবং 100% কমন। যে কোনো বোর্ডে 100% কমন। এখন প্রশ্ন হচ্ছে কেন কমন, কেন আমরা এতটা গুরুত্ব এই দুটো জ্যামিতির পরে। এই 19 নং সৃজনশীলটি যখন কমপ্লিট করছি আর 20 নং সৃজনশীলটি এই দুটো জ্যামিতি যখন কমপ্লিট করছি, এখানে আমরা খেয়াল করি উপপাদ্য 12, এই উপপাদ্য 12 এই যে 19-এর খ, এই 19-এর খ ঢাকা বোর্ডে আসছে 24 সালে আসছে খ নম্বরে যে প্রশ্নটি আসছে, এবং রাজশাহী বোর্ডে 24 সালে আসছে খ নম্বরে যে প্রশ্নটি আসছে। এবং এই যে মাঝখানে কয়েক সাল হচ্ছিল শর্ট সিলেবাসের কারণে এই অধ্যায় থেকে প্রশ্ন হয়নি। 16 সালে আসছে, 20 সালে আসছে, 19 সালে আসছে, 17 সালে আসছে। তো এই 24 সালে আসছে তিনটে বোর্ডে। আমাদের উপপাদ্য 15 আর হচ্ছিল 20 খ একই। 24 সালে আসছে সিলেট বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে, 5টি বোর্ডে আসছে। ওয়াও, 5টি বোর্ডে আসছে। এরপরে দেখা যাচ্ছে 16 সালে আসছে, 20 সালে আসছে, 17 সালে আসছে, তারপর সকল বোর্ডে আমাদের এই দুটো তো গেল, এই দুটো তো আমরা এই দুটোর মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি। আর বিশেষ করে এই যে জ্যামিতিটি অর্থাৎ 20-র গ, এই 20-র গটা হচ্ছে BOC 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ কোণ। এই যে দেখা যাচ্ছে যে 15 সালে তো ম্যাক্সিমাম বোর্ডে আসছে, 20 সালে আসছে, 18 সালে আসছে, তারপরে 16 সালে আসছে। তো এই জ্যামিতি আর এবং এর বিকল্প আরেকটা জ্যামিতি আছে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ কোণ। এটা যখনই করব এরই বিকল্প মানে ব্যতিক্রমধর্মী এই জ্যামিতিটি 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ কোণ। তো জাস্ট আমরা এই 19 নং সৃজনশীল এবং 20 নং সৃজনশীলটি করার মাধ্যমে আমাদের এই সমস্ত জ্যামিতিগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই দুটো জ্যামিতি মুখস্থ করব না, এই দুটো জ্যামিতি মুখস্থ করব না, আমরা এই দুটো জ্যামিতি প্র্যাকটিস করব। এই আজকে 19 নম্বর সৃজনশীলটি প্র্যাকটিস করব 1 ঘন্টা ধরে। আমার তো কথা ছিল ম্যাথে সিকিউতে 2 ঘন্টা সময় দেব, তাহলে 1 ঘন্টা আমরা এই সিকিউটা কমপ্লিট করলাম। আর এই সিকিউটা অর্থাৎ এই যে 19 নম্বর সিকিউটা কত সালে আসছে এখানে দেখলেই, এই সাজেশনটা দেখলে বোঝা যাবে। তাহলে এই সিকিউটা যদি আমরা এই বোর্ডগুলো যদি আমরা কমপ্লিট করি, কিভাবে প্রশ্ন আসছে
এ বি সি দিয়ে আসছে, এম এন ও দিয়ে আসছে, বা পি কিউ আর দিয়ে আসছে। তো আমরা কি করব, দুটো চারটে বোর্ড প্রশ্ন আমরা 1 ঘন্টা ধরে আমরা প্র্যাকটিস করব। প্রথমে হচ্ছে না এই বইয়ের এই অঙ্কগুলো প্র্যাকটিস করব, আর এই যে বোর্ড প্রশ্নগুলো আসছে এই বোর্ড প্রশ্নগুলো আমরা বাসায় বসে প্র্যাকটিস করব। আজকে এই 5টা প্র্যাকটিস করলাম, কালকে আরো 5টা প্র্যাকটিস করলাম। দেন প্র্যাকটিস না করলে কোনোভাবেই জ্যামিতি বোঝা সম্ভব নয়। তো কখনোই জ্যামিতি মুখস্থ করতে যাবে না, অঙ্ক বলতেই মুখস্থ করতে যাবে না, কারণ তাতে ক্ষতি ছাড়া লাভ হবে না। তো আমরা প্র্যাকটিস করব বেশি বেশি, এবং 2 ঘন্টা একদিনের মধ্যে একদিন ম্যাথটাকে সুন্দরভাবে প্র্যাকটিস করব। তো এই ছিল হচ্ছিল শর্টকাট একটা জ্যামিতি সাজেশন, যেটা হচ্ছিল দুটি জ্যামিতি প্র্যাকটিস করলেই একটি কমন, এবং 100% কমন। তোমরা শুধু এই দুটো জ্যামিতি প্র্যাকটিস করো, 19 আর 20 নং সৃজনশীলটি প্র্যাকটিস করো, দেন একটি কমন নিশ্চিত করো। সো সবাই ম্যাথস্টামিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাথস্টামিটি চ্যানেলের সাথে থাকো, আর আমার এই ধরনের সাজেশন এবং সুন্দর সুন্দর ক্লাস উপভোগ করো। থ্যাঙ্কস ফর এভরিওয়ান।